জয়গুরু প্রণাম। আজ 177তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনের কথা, দিব্য লীলার কথা, তার অলৌকিক শক্তির কথা, তার প্রেম ভালোবাসার কথা, তার মানব দরদের কথা আজ আপনাদেরকে শোনাব। যে কথা শ্রবণের মধ্য দিয়ে মানব জীবন আনন্দ মুখর হয়ে ওঠে, মানব জীবন ধন্য হয়ে ওঠে, পবিত্র হয়ে ওঠে। যে কথা শ্রবণের মধ্য দিয়ে মানব জীবন ধর্মময় ভক্তিময় হয়ে ওঠে, যে কথা শ্রবণের মধ্য দিয়ে মানব জীবন অমৃতময় হয়ে ওঠে, সেই কথা আজ শোনাব। একটি ভাই শ্রী শ্রী ঠাকুরের সাথে কিছুক্ষণ প্রাইভেট কথা বললেন। কথা শেষ হয়ে গেলে শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখ, প্রায়শ্চিত্তের কয়টা অধ্যায় আছে: ক্ষেপণ, মার্জন, স্খলন, অঘমর্ষণ, ঐকান্তিকভাবে সহিত শ্রেয়ানুসলন। ক্ষেপণ হলো নিজের পাপের কথা উপযুক্ত দরদি ব্যক্তিত্বের কাছে খুলে বলা। মার্জন হলো নিজেকে মেজে ফেলা। স্খলন, ডিভয়েড অব ডার্টিস, ময়লা বিমুক্ত হওয়া। অঘমর্ষণ হচ্ছে পাপের চিন্তায় একেবারে নাশ করে ফেলা, পাপে একদম নির্লোভ হওয়া, আসক্তিবিহীন হওয়া। যে কোনো রকম প্রায়শ্চিত্তই করুক না কেন, তাকে এই কয়টার মধ্য দিয়েই যেতেই হবে। এইভাবে ক্রমে আস্তে আস্তে নির্লোভ হয়ে তাকে পাপের প্রতি আসক্তিবিহীন হতেই হবে। তারপরে লাগবে ঐকান্তিকতার সহিত শ্রেয় অনুশীলন। এই ধাপগুলির পরপর পালন অতিক্রম করে গেলেই একজনের প্রায়শ্চিত্ত করা সম্পূর্ণ হতে পারে। শ্রী শ্রী ঠাকুর চৌকির কিনারে আরো একটু এগিয়ে এসে ঝুঁকে বসে নিতাইদাকে বলছেন, দেখো, তোমরা ইষ্টের মর্যাদাকেই যদি নিজেদের মর্যাদা বলে ভাবো তবে তো ভালো হয়। তোমারই গরবে গরবে নিহাম, রূপসী তোমারই রূপে, এমনতর হয়ে ওঠা চাই। কোনো মানুষই একেবারে ফল্টনেস বা দোষহীন হয় না, তবে তার দোষটা কেন হয় তার কারণ খুঁজে বের করা লাগবে। আমি যেন তোমার ইন্টারেস্ট বা স্বার্থ থাকি। পড়াবার সময়ে কতকটা ঠাকুরের কথা মতো করলে, কতকটা করলে না, তাতে হবে না। পাঠ্য বিষয়গুলি হাবে ভাবে ভঙ্গিতে এমনভাবে ছাত্রের কাছে উপস্থাপিত করবে যে তার মনে যেন ওগুলি ঠিক লেগে যায়। তুমি পড়াচ্ছ না, থিয়েটার করছো, তা সে বুঝতেই পারবে না। তার মনে হবে যেন সে কোনো ফিল্ম দেখছে। যাত্রা দেখে সে একটা ছেলে তার গল্প কেমনভাবে বলতে পারে, কিন্তু জিওগ্রাফি বা ভূগোল পড়ে আর বলতে পারে না। তা কেন? তার মানে ওই বিষয়ে তুমি তার মনে লাগাতে পারোনি। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।